সভাপতি সাহেব, সভাপতি সাহেব, ইমাম সাহেব দুর্গাপূজা দেখতে গেছে। হ্যাঁ, আমি আমার নিজের চোখে দেখে আসলাম। তুই যদি ইমাম সাহেব ওদের পূজা যায় তাহলে অন্য মুসল্লিরা কি করবে? ওই ইমাম তাড়াতাড়ি তাড়ান এখান থেকে। ঠিক 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 ঠিক। আপনারা এই মসজিদে নামাজ পড়তে পারবেন না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এরকম সাইজে গুজে কই যাচ্ছেন? এই যে পূজার ভিতরে। এই অসময় আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার সাথে পরে কথা বলি। ও, তুমি পূজার ভিতরে মানে পূজা দেখতে যাচ্ছ? আজকে দেখি তুমি কিভাবে আমাদের মসজিদে নামাজ পড়াও, দেখতেছি। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। আসসালাম, কি হয়েছে? আপনি ইমাম দেখলাম দুর্গাপূজা দেখতে যাচ্ছে। তুমি কি বলছো? ইমাম সাহেব দুর্গাপূজা দেখতে গেছে? হ্যাঁ, আমি আমার নিজের চোখে দেখে আসলাম। তুমি সত্যি কথা বলো, উনি কি পূজায় গেছে? আরে হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি, আমার চোখের সামনে দিয়েই গেল। হ্যাঁ, তাহলে তো ইমাম সাহেবকে আমাদের মসজিদে রাখা যাবে না। এমন লোক সমাজের জন্য কলঙ্ক। এটার জন্য কঠিন একটা ব্যবস্থা নেওয়া লাগবে। হ্যাঁ, আপনি এই ব্যবস্থাটা নেন তাড়াতাড়ি। ভাই সব, আমাদের ইমাম সাহেব তো পূজায় গিয়েছে, এটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়? ওই ইমামে তাড়াতাড়ি মসজিদ দিন তাড়ান। যে ইমাম নিজেই বলে দুর্গাপূজায় যাওয়া যাবে না, সেই ইমাম নিজেই দুর্গাপূজায় যায়, তাহলে ওই ইমামের আমাদের দরকার নাই। ওই ইমাম তাড়াতাড়ি তাড়ান এখান থেকে। ঠিক 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 বলেছেন। উনি যদি ইমাম সাহেব ওদের পূজা যায় তাহলে অন্য মুসল্লিরা কি করবে? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আসরের সময় তোমরা সবাই আমার সাথে থাকো। আচ্ছা ঠিক আছে, আমরা আসরের সময় থাকবো না। ইমাম সাহেব রে তাড়িয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান ইমাম সাহেব, আপনি ভিতরে ঢুকতে পারবেন না। এই মসজিদে আজ থেকে আপনার কোনো জায়গা নাই। কেন সভাপতি সাহেব, কি হয়েছে? আমি আবার কি করলাম? কি হয়েছে বোঝেন না? এত বড় ইমাম হয়ে পূজা দেখতে গেছেন, এখন বলতেছেন কি হয়েছে? নাউজুবিল্লাহ, আমি তো কিছুই বুঝতেছি না কি হচ্ছে এসব। আপনারা এই মসজিদে নামাজ পড়তে পারবেন না। ভাই আপনারা কি বলতেছেন? ইমাম সাহেব তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ায়, আমাদের ইমাম সাহেব তো এই কাজ করতেই পারে না। চুপ করে থাকো, বেশি জ্ঞান দিও না। তুমি একজন সাধারণ মুয়াজ্জিন। ইমাম সাহেব কি করে আমি জানি না? ইমাম সাহেব, আজকে থেকে আপনি নামাজ পড়াতে পারবেন না। শোনেন, আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো। আচ্ছা সভাপতি সাহেব, ঠিক আছে, কিন্তু কে বলছে আপনার কাছে আমি পূজায় গেছিলাম? কেন, আমরা কি খোঁজ খবর রাখি না? আমার রহিম বলছে না? ঠিক আছে, আমি গেছি, কিন্তু কি জন্য গেছি জানেন আপনি? বলেন। আসলে ভাই সাহেব, আমার এক বন্ধুর ছেলের বিয়ে ছিল, এই জন্য গেছিলাম আমি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এরকম সাইজে গুজে কই যাচ্ছেন? এই যে পূজার ভিতরে। এই অসময় আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার সাথে পরে কথা বলি। ও, তুমি পূজার ভিতরে মানে পূজা দেখতে যাচ্ছ? আজকে দেখি তুমি কিভাবে আমাদের মসজিদে নামাজ পড়াও, দেখতেছি আমি। জি আঙ্কেল, আমি আসছি, আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম কোন আসসালাম। যান? আর কয়ও না, বন্ধুরা বিদেশ থাকতো, এই দুর্গাপূজার ভিতরে বাড়িতে আসছে, তার ছেলেটার বিয়ে দেবে, ওই জায়গায় যেতে হচ্ছে। আর তোমার কি কোনো কাজ আছে? যদি কাজ না থাকে চলো দুদিন একসাথে যাই, এসে আসর ধরবো না। চলেন, আসার সময় এসে নামাজ পড়াবো না। চলেন, কাজ নাই। ভাই সাহেব, আপনারা দেখলেন, আপনারা না জেনে কতবার একটা অপবাদ দিলেন। আপনারা যা নিজের চোখে দেখবেন শুধু সেটাই বলবেন, অন্যর মুখে শুনে সেটা কাউকে দোষারোপ করবেন না। ইমাম সাহেব, আপনি কিছু মনে করবেন না, আমরা রহিমের কথা শুনে আপনাকে অনেক বড় একটা অপবাদ দিয়েছি। আসলে আমরা ভুল করেছি, আমরা নিজের চোখে না দেখে ওর কথায় বিশ্বাস করে আপনাকে অনেক বড় একটা অপবাদ দিয়েছি। শোনেন রহিম ভাই, আপনি তো শুধু শুক্রবারে নামাজ আসেন, কোনো খবর নাই আর রক্তের, কিন্তু আপনি এসব অপবাদ দিয়ে বেড়াচ্ছেন। এটা যে আপনি করতেছেন, আপনাদের কত বড় পাপ হচ্ছে আপনি জানেন? আজ থেকে আর এটা করেন না। আপনি কিছু মনে করবেন না, আপনি এসব ভুলে আপনি নিয়মিত নামাজ পড়ান। চলেন, আজান পড়েতে নামাজটা পড়ে নাই।